জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে জ্যৈষ্ঠ সংক্রান্তি পেরিয়ে পালিত হয়েছে আষাঢ় মাস, যেটি 12 মাসের মধ্যে ভগবান বিষ্ণুর এই আষাঢ় মাসটি অত্যন্ত প্রিয়। সনাতন ধর্মে আষাঢ় মাসের গুরুত্ব অপরিসীম। এটি কেবল বর্ষা ঋতুর শুরু নয়, এটি আধ্যাত্মিক সাধনা, ভক্তি, সংযম এবং উৎসবের এক অনন্য সংমিশ্রণ। এই আষাঢ় মাসের সবচেয়ে বড় ধর্মীয় তাৎপর্য হল ভগবান শ্রীবিষ্ণুর শয়নকাল। আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী তিথিকে যেমন দেবশয়নী একাদশী বা হরিশয়নী একাদশী বলা হয়ে থাকে। শাস্ত্রমতে এই দিন থেকে জগৎপালক ভগবান বিষ্ণু ক্ষীর সাগরে অনন্ত নাগের শয্যায় 4 মাসের জন্য যোগনিদ্রায় গমন করেন। এই থেকে শুরু হয় চাতুর্মাস্য ব্রত। বিষ্ণুর স্মরণের সাথে সাথেই চাতুর্মাস্য শুরু হয়। এই 4 মাসের ঈশ্বরের আরাধনা, তপস্যা, ব্রত পালন এবং আত্মসংযমের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সময় বলেই মনে করা হয়। আর বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে, আপনাদেরকে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে, প্রতিদিন যে তুলসী তলায় জল দিয়ে আপনি পুণ্য অর্জন করছেন বলে ভাবছেন, কিন্তু পবিত্র আষাঢ় মাসে সামান্য অজ্ঞতার কারণে সেই একই কাজ আপনি সংসারে চরম দারিদ্র্য ও অমঙ্গল ডেকে আনতে পারেন। অবশ্যই বিশেষ করে মনে রাখবেন, আষাঢ় মাসে এমন কিছু বিশেষ দিন আছে যেদিন তুলসী গাছে 1 ফোঁটা জল দেওয়াও মহাপাপ। বিশেষ করে মনে রাখবেন, আষাঢ় মাস চলমান কোন কোন দিন এই তুলসী গাছে জল অর্পণ করবেন না। সনাতন ধর্মে অনুযায়ী গাছ কেবল একটি উদ্ভিদ নয়, আমাদের গড়ের সাক্ষাৎ মা লক্ষ্মী। আর এই পবিত্র আষাঢ় মাসে জগৎপালক শ্রীহরি বিষ্ণু 4 মাসের যোগনিদ্রায় গমন করেন এবং সংসারের বার মা তুলসীর উপর দিয়ে যান। তাই এই সময় তুলসী জলদানের একটি বিশেষ শাস্ত্রীয় নিয়ম রয়েছে, যা করলে গৃহে কখনোই অন্যের অভাব হয় না। কিন্তু সাবধান, এই আষাঢ় মাস চলমান কিছু নির্দিষ্ট দিনে জল দিলে গুরুতর পাপ হতে পারে, তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন। এই আষাঢ় মাস চলমান কোন কোন দিন ভুলেও তুলসী গাছে জল দেওয়া মোটেও উচিত নয়। এই দিনে যদি জলদান করেন তাহলে পরিবারে অমঙ্গল, দারিদ্রতা লেগেই থাকবে। তাই বিশেষ করে সতর্ক থাকবেন। এই আষাঢ় মাস চলমান আপনারা কোন কোন দিন তুলসী গাছের জল দেওয়া থেকে বিরত থাকবেন। তো অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আর ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে বাঙালির 12 মাসে এই তৃতীয় তিথিটি হচ্ছে আষাঢ় মাস, যেটি জ্যৈষ্ঠ সংক্রান্তির পরবর্তী মাসকে বলা হয় এই আষাঢ় মাস। এই আষাঢ় মাস ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়, যেহেতু জগতের পালনকর্তা শ্রীবিষ্ণু এই 4 মাসে বিশ্রামে থাকেন। তাই এই সময় সনাতন ধর্মের বিবাহ, গৃহপ্রবেশ বা কোনো নতুন ব্যবসা শুরুর মতো বড় মাঙ্গলিক কাজ শাস্ত্রের নিয়মে নিষিদ্ধ থাকে। এই সময়টিকে জাগতিক ভোগবিলাসিতার বদলে পারমার্থিক উন্নতির জন্য নির্ধারিত করা হয়েছে। ভগবান বিষ্ণু এই আষাঢ় মাস চলমান যোগনিদ্রায় যায়। এই থেকে শুরু হয় চাতুর্মাস্য ব্রত। এই পর্বটি আষাঢ় মাসের একাদশী থেকে শুরু হয় এবং কার্তিক মাসের প্রবোধনী বা দেব উত্থানী একাদশী থেকে পর্যন্ত চলে। এই 4 মাস ঈশ্বর আরাধনা, তপস্যা, ব্রত পালন এবং আত্মসংযমের সবচেয়ে শ্রেষ্ঠ সময় হিসেবে বিবেচিত রয়েছে। আর এই শ্রেষ্ঠ সময় থেকে বিশেষ করে এই শুভ দিনগুলোতে বাদ দিয়ে আপনারা তুলসী তলায় জল দেবেন। মনে রাখবেন, এই আষাঢ় মাস চলমান এই দিনগুলোতে কিছুতেই এই পবিত্র আষাঢ় মাসে তুলসী গাছে জল দেবেন না। তো বিষয়টি অবশ্যই আপনাদের সাথে তুলে ধরছি, তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন। আমরা সবাই জানি যে প্রতিদিন তুলসী তলায় জল দিলে পুণ্য লাভ হয়, গৃহে সুখ শান্তি বজায় থাকে।
কিন্তু সনাতন ধর্মে এমন কিছু নির্দিষ্ট দিন ও সময়ের কথা স্পষ্টভাবে বা শাস্ত্রে উল্লেখ আছে যখন তুলসী গাছে এক ফোঁটা জলও আপনার জীবনের চরম দুর্ভাগ্য এবং দারিদ্র্য ডেকে আনতে পারে। এই বিশেষ করে আমরা অনেকেই এই কাজ বা এই কর্মগুলো ভুল করে থাকি। সেই বিশেষ দিনগুলো অর্থাৎ আষাঢ় মাসে কোন কোন দিনে আপনারা তুলসী গাছে জল দেবেন না তা মনোযোগভাবে শ্রবণ করুন। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রতিদিন সকালে নিয়ম করে তুলসী গাছে জল দেন, এমনকি রবিবারও। কিন্তু ব্রহ্মবৈবর্ত পুরাণ ও সনাতন শাস্ত্র অনুযায়ী এই আষাঢ় মাসের রবিবার দিনটি হলো মা তুলসীর বিশ্রামের দিন। বিশ্বাস করা হয় যে মা তুলসী সারা সপ্তাহ ধরে ভগবান শ্রী হরি বিষ্ণুর এবং জগৎবাসীর কল্যাণের নিরন্তর প্রার্থনা করেন এবং অত্যন্ত ব্যস্ত থাকেন। তাই আষাঢ় মাসের রবিবার দিনটিতে তিনি বিশ্রাম গ্রহণ করেন। এই দিনে তুলসী গাছে জল দেওয়া, পাতা ছেঁড়া বা গাছ স্পর্শ করা মহাপাপ বলে গণ্য করা হয়েছে। রবিবার তুলসী তলায় জল দিলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন এবং সেই গৃহে চরম আর্থিক অনটন ও দারিদ্র্য নেমে আসতে পারে। তাই বিশেষ করে আষাঢ় মাসে যে কয়েকটি রবিবার রয়েছে সেই রবিবার ভুলেও তুলসী তলায় জল দেবেন না। পবিত্র একাদশী তিথি। সনাতন ধর্মে একাদশী তিথি হল ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় তিথি, আর মা তুলসী হল শ্রীহরির পরম ও সর্বশ্রেষ্ঠ ভক্ত। শাস্ত্রমতে এই আষাঢ় মাসের প্রতিটি একাদশী তিথিতে মা তুলসী স্বয়ং ভগবান বিষ্ণুর সন্তুষ্টির উদ্দেশ্যে নির্জলা উপবাস পালন করেন, অর্থাৎ তিনি সারাদিন এক ফোঁটা জলও গ্রহণ করেন না। এখন আপনি যদি পুণ্য লাভের আশায় একাদশীর দিন তুলসী গাছের গোড়ায় জল ঢালেন, তবে মা তুলসীর সেই পবিত্র নির্জলা ব্রত ভেঙে যায়। এটি অত্যন্ত অশুভ। বিশেষ করে এই পবিত্র আষাঢ় মাসের দেবশয়ানী একাদশীতে যখন ভগবান বিষ্ণু 4 মাসের জন্য যোগনিদ্রায় যান, তখন ভুল করেও তুলসী গাছে জল দেবেন না। এতে সংসারে চরম অশান্তি বা অমঙ্গল নেমে আসতে পারে। তাই বিশেষ করে অবশ্যই সতর্ক থাকবেন। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় যে কোনো গ্রহণের সময়কাল সনাতন ধর্মের সূতককাল বা অশুচির সময় হিসেবে ধরা হয়। এই সময় বিশ্ব ব্রহ্মাণ্ডের এক প্রকার নেতিবাচক শক্তির প্রাদুর্ভাব ঘটে। তুলসী গাছ অত্যন্ত পবিত্র এবং ইতিবাচক শক্তির সবচেয়ে বড় আধার। তাই গ্রহণের সময় তুলসী গাছ স্পর্শ করা বা জল দেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি আষাঢ় মাসে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ থেকে থাকে তাহলে অবশ্যই সতর্ক থাকবেন। এই সময় জল দিলে তুলসী গাছের পবিত্রতা নষ্ট হয় এবং সেই নেতিবাচক শক্তি সোজা আপনার গৃহস্থলিতে প্রবেশ করে গ্রহণের সময়। তাই তুলসী গাছকে দূর থেকে প্রণাম করাই বিদেহ। 3 নম্বরে যেটি রয়েছে তা হচ্ছে সূর্যাস্তের পর বা সন্ধ্যাকালে। বাস্তুশাস্ত্র ও সনাতন ধর্ম অনুসারে সূর্যাস্তের পর প্রকৃতি যখন অন্ধকারে ডেকে যায় তখন অন্যান্য গাছের মতো তুলসী গাছও বিশ্রামে চলে যান। তাই বিশেষ করে সন্ধ্যার পর অথবা এই আষাঢ় মাসের সন্ধ্যার পর যে কোনো সময় তুলসী গাছে জল দেওয়া একেবারে উচিত নয়। আষাঢ় মাসের যে কোনো সন্ধ্যাকালে মা তুলসীর আরাধনার শাস্ত্র নিয়ম হলো তার সামনে একটি শুদ্ধ ঘিয়ের প্রদীপ বা তিলের তেলের প্রদীপ প্রজ্বলন করা এবং ধূপ দেখানো অত্যন্ত শুভ হতে পারে। এই সময় জল ঢাললে বা গৃহের জন্য অত্যন্ত অশুভ ফল বয়ে আনে এবং পরিবারের সদস্যদের মধ্যে রোগ ব্যাধি ও অশান্তি প্রকোপ বৃদ্ধি পায়। কেন এই দিনগুলোতে জল দেওয়া নিষেধ? কারণ শাস্ত্রমতে তুলসী হলেন ভগবান শ্রীহরি বিষ্ণুর প্রিয়। একাদশী তিথিতে মা তুলসী ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নির্জলা উপবাস পালন করে থাকেন। তাই আষাঢ় মাসের যে দুটো একাদশী রয়েছে, কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ, সেই দিনগুলোতে অবশ্যই তুলসী গাছে জল দেবেন না, নইলে মাতা তুলসী দেবীর উপবাস ভেঙে যায় এবং তিনি রুষ্ট হন, যার ফলে গৃহে নেতিবাচক প্রভাব পড়ে। আর রবিবারও আপনারা তুলসী গাছে জল দেওয়া থেকে বিরত থাকবেন। এ দিনটি জল দিয়ে
পাতা ছিঁড়ে তাকে বিরক্ত করবেন না, কারণ মহাপাপ বলে গণ্য করা হয়েছে। আষাঢ় মাসে দেবশয়নী একাদশী থেকে ভগবান বিষ্ণু 4 মাসের জন্য যুগনিদ্রায় যান। ভগবান বিষ্ণু ঘুমানোর আগে মা তুলসীকে জগতের কল্যাণের দায়িত্ব দিয়ে যান। তাই এই সময় তুলসীর যত্ন সঠিক নিয়মে আরাধনা করলে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী উভয়ের অশেষ কৃপা লাভ হয় এবং সংসারে অর্থের অভাব কখনোই হয় না। তাহলে বিশেষ করে মনে রাখবেন, এই আষাঢ় মাসের কখন এবং কিভাবে সঠিক নিয়মে জলদান করবেন সে বিষয়টি আপনাদের জানা অত্যন্ত জরুরি। নইলে আপনাদের ভুলে আপনার পরিবারের অমঙ্গল হতে পারে। তাই বিশেষ সতর্কের মাধ্যমে এই আষাঢ় মাসে তুলসী গাছে জল দিবেন। কিভাবে জল দিবেন? যেহেতু আষাঢ় মাসে যখন ভগবান বিষ্ণু যুগনিদ্রায় যান, তখন মা তুলসীর আরাধনা হতে হবে অত্যন্ত নিখুঁত, কারণ এই সময় সংসারের সঠিক বিধানের দায়িত্ব মা তুলসীর উপর থাকে। শুদ্ধতা ও সঠিক সময় সবচেয়ে শুভ ফল পেতে সূর্যোদয়ের আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে বা ভোরবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে জল নিবেদন করা উচিত। মনে রাখবেন, বাসি মুখে বাসি কাপড়ে স্নান না করে কখনোই পবিত্র তুলসী গাছ স্পর্শ করবেন না বা জল দেবেন না। সে বিষয়টি আপনাদের মনে রাখা উচিত। এই আষাঢ় মাসে অবশ্যই বিশেষ করে আপনারা প্লাস্টিক বা লোহা বা অ্যালুমিনিয়াম বা স্টিলের কখনোই জল দেবেন না। বিশেষ করে এই নিয়মে জল দেবেন না। বন্ধুরা, আপনারা জল দেবেন কাঁচার ঘটিতে বা পেতলের ঘটিতে। জল দেওয়া অত্যন্ত শুভ হতে পারে। আর অবশ্যই এই সুতকাট আর অবশ্যই এই আষাঢ় মাসে যখন তুলসী গাছে জল দেবেন, এই শুদ্ধ জলের মধ্যে কয়েক ফোঁটা গঙ্গা জল, সামান্য একটু কাঁচা দুধ অথবা কয়েকটা কালো তিল মিশিয়ে এই মিশ্রিত জল নিবেদন করলে আর্থিক বাধা অবশ্যই কেটে যাবে আপনার পরিবারের থেকে। জল দেওয়ার সময় আপনার মুখ সর্বদাই পূর্ব দিকে বা উত্তর দিকে তাকা উচিত। উত্তর দিক হলো কুবেরের দিক এবং পূর্ব দিক হলো সূর্যের দিক। ভুলেও দক্ষিণ দিকে মুখ করে তুলসী তলায় জল দেবেন না, কারণ এটি পিতৃপুরুষের দিক। এই আষাঢ় মাসে ভুলেও এটি করবেন না। জল ঢালার নিখুঁত পদ্ধতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আমরা অনেকেই যে ভুলটা করি তা হলো একবারে হর করে সব জল ঢেলে দিই। এটি একদম করবেন না। ঘটিটি দুহাত ধরে অত্যন্ত ভক্তি ভরে এবং ধীরে ধীরে একটু সরু দাঁড়ায় তুলসী গাছের গোড়ায় বা মূলের কাছে জল নিবেদন করুন। খেয়াল রাখবেন, জল যেন ছিটকে আপনার পায়ে না পড়ে। পায়ে জল লাগা মানে লক্ষ্মীর চরণ অপমান হিসেবে ধরা হয়। এরপরে যে বিষয়টি মনে রাখবেন, পবিত্র মন্ত্র উচ্চারণ। গাছের গোড়ায় যখন ধীরে ধীরে জল পড়বে, তখন মনকে শান্ত রেখে অত্যন্ত ভক্তি ভরে এই শক্তিশালী মন্ত্রটি জপ করবেন। মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আদিবেদি হরা নিত্যম তুলসীতং নমস্তুতে। যদি এই মন্ত্রটি কঠিন মনে হয় তবে অত্যন্ত সহজভাবে 3 বার জপ করতে পারেন। ওম তুলসী নমঃ, ওম তুলসী নমঃ, ওম তুলসী নমঃ। জল দেওয়া সম্পূর্ণ হলে যে স্থানে দাঁড়িয়ে আছেন ঠিক সেখান থেকে ঘড়ির কাঁটার 3 বার তুলসী মঞ্চটি বা টপটি প্রদক্ষিণ করবেন। স্থানের অভাব থাকলে নিজের জায়গাতে দাঁড়িয়ে 3 বার চক্কর লাগাবেন। প্রদক্ষিণের শেষে মা তুলসীকে ষষ্ঠাঙ্গ বা মাথা ঠেকিয়ে প্রণাম করবেন এবং নিজের ও পরিবারের মঙ্গল কামনা করবেন। আষাঢ় মাসের এই পূর্ণ লগ্নে এই নিখুঁত পদ্ধতি মেনে মা তুলসীর সেবা করুন। বিশ্বাস রাখবেন, আপনাদের গৃহে ধন সম্পদ সুখ অনাবিল শান্তির কখনো অভাব থাকবে না। বিশেষ করে যখন আপনি সেই ব্রহ্ম মুহূর্তে পূর্ণ লগ্নে তুলসী তলায় 1 ঘটি জল নিবেদন করবেন, তখন ভাববেন না যে কেবল একটি গাছে জল দিচ্ছেন। আপনি আসলে জগৎপালক শ্রীহরি বিষ্ণু এবং ধনদাত্রী মা লক্ষ্মীর শ্রীচরণে আপনার জীবনের সমস্ত বার, আপনার সমস্ত চাওয়া পাওয়া অত্যন্ত বিনম্রভাবে সমর্পণ করছেন। পদ্মপুরাণে স্পষ্টভাবে বলা আছে যে
গৃহে তুলসী নিত্য আরাধনায় হয়, সে গৃহে সাক্ষাৎ তীর্থক্ষেত্রে প্রণীত হয়। সেখানে স্বয়ং নারায়ণ বিরাজ করেন এবং যমরাজও সেই গৃহের দ্বারের কাছে আসতে ভয় পান। মা তুলসীর অপর নাম হল বৃন্দা বা হরিবল্লভা, যিনি শ্রীহরির সবচেয়ে প্রিয়। কিন্তু বন্ধুরা, এখানে শাস্ত্রে বলেছে সঠিক জ্ঞান ও নিয়ম ছাড়া ভক্তি অনেক সময় অসম্পূর্ণ থেকে যায়, আর ভুল আচরণের পূর্ণ লাভের বদলে অমঙ্গল ঘনিয়ে আসে। তাই আপনারা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছেন তারা অত্যন্ত ভাগ্যবান, কারণ আপনারা সঠিক শাস্ত্রীয় জ্ঞানটি জানতে পেরেছেন। তবে অবশ্যই আপনারা এই নিয়মে যদি এই দিনগুলোতে তুলসী তলায় জল বাদ দিয়ে যদি আপনারা সঠিক নিয়ম ভক্তি নিষ্ঠা সহকারে তুলসী গাছের সেবা বা যত্ন করতে পারেন, তাহলে আপনারা সংসারের সমস্ত আর্থিক বাধা নিমেষে দূর করে দিতে পারেন। তো অবশ্যই আপনাদের সাথে সব কিছু বিস্তারিতভাবে শ্রবণ করানো হলো। আর অবশ্যই বিশেষ করে শ্রবণ করবেন এই আষাঢ় মাসে তুলসী তলায় জলদানের মাহাত্ম্য কী রয়েছে, তার মহিমা অবশ্যই ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রবণ করুন। পৌরাণিক যুগে দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণের আটজন প্রাধানাস্ত্রী ছিলেন। তাদের মধ্যে সত্যভামা ছিলেন অত্যন্ত রূপবতী এবং প্রচুর ধন সম্পদের অধিকারিণী, যার কারণে তার মনে কিছুটা অহংকার ছিল। অন্যদিকে দেবী রুক্মিণী ছিলেন অত্যন্ত শান্ত এবং শ্রীকৃষ্ণের প্রতি তার ভক্ত ছিল নিঃস্বার্থ। একদিন দেবশ্রী নারদ দ্বারকায় এলেন। তিনি দেবী সত্যভামার অহংকার ভাঙার জন্য একটি লীলা বা কৌশল করলেন। নারদ মুনি সত্যভামাকে বললেন যে শ্রীকৃষ্ণ রুক্মিণীকে বেশি ভালোবাসেন। এই কথা শুনে সত্যভামা ক্রুদ্ধ হয়ে প্রমাণ চাইলেন। তখন নারদ মুনি একটি শর্ত দিলেন, তুমি যদি এক বিশাল দাড়িপাল্লায় তোমার সমস্ত সোনা দানা রত্ন দিয়ে শ্রীকৃষ্ণের ওজনের সমান সম্পদ আমাকে দান করতে পারো, তবেই বুঝব তুমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসো। অহংকারী সত্যভামা তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। আনা হলো এক বিশাল দাড়িপাল্লা। এক পাল্লায় বসলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, আর অন্য পাল্লায় সত্যভামা তার সমস্ত রাশি রাশি সোনারত্ন অলঙ্কার হিরে জহরত চাপাতে লাগলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, শ্রীকৃষ্ণের পাল্লা বিন্দু পরিমাণও নড়ল না। সত্যভামার সমস্ত অমূল্য সম্পদ পরমেশ্বরের ওজনের কাছে তুচ্ছ হয়ে গেল। সত্যভামার অহংকার চূর্ণ হলো এবং তিনি নিরুপায় হয়ে কান্নায় ভেঙে পড়লেন। ঠিক সেই সময় সেখানে এলেন দেবী রুক্মিণী। তিনি পুরো বিষয়টি বুঝতে পারলেন। রুক্মিণী কোনো সোনাদানা আনলেন না, তিনি অত্যন্ত ভক্তিভরে একটি পবিত্র তুলসী পাতা এলেন। চোখ বন্ধ করে পরম ভক্তিভরে শ্রীকৃষ্ণের চরণ স্মরণ করে সেই রাশি সোনার উপর কেবল একটি মাত্র তুলসী পাতা রেখে দিলেন। আর তখনই ঘটল এক অলৌকিক ঘটনা ঘটল। যে মাত্র তুলসী পাতাটি রাখা হলো, অমনি শ্রীকৃষ্ণের বাড়ি পাল্লাটি উপরে উঠে গেল এবং সোনার পাল্লাটি নিচে নেমে সমান হয়ে গেল। দেবী রুক্মিণীর ভক্তি মিশ্রিত একটি সামান্য তুলসী পাতা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের ওজনের সমান হয়ে গেল। ভগবান শ্রীহরি কখনো জাগতিক ধন সম্পদ বা অহংকার দিয়ে তুষ্ট করা যায় না। তিনি কেবল নিঃস্বার্থ ভক্তি ও প্রেমের কাঙ্গাল। অহংকার শূন্য হয়ে পূর্ণ ভক্তি ভরে যদি পরমেশ্বর ভগবানকে এই আষাঢ় মাসে তুলসী পাতায় সামান্য জল নিবেদন করে, তবেই তাতে তিনি পরম সন্তুষ্ট হন। তাহলে অবশ্যই আপনাদের সাথে শ্রবণ করানো হলো যে ভগবান বিষ্ণুর তুলসী কেন প্রিয় এবং সেই তুলসীর মাহাত্ম্য কথা আপনাদের সাথে তুলে ধরা হলো। অবশ্যই আপনাদের সাথে শ্রবণ করানো হলো যে আষাঢ় মাসে তুলসী তলায় কোন কোন দিন জল দেবেন না, সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।